কূটনীতি, ব্যবসা, পর্যটন, চিকিৎসা নানা প্রয়োজনে বেড়ে চলেছে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ, যেখানে প্রধান এবং নির্ভরযোগ্য বাহন হয়ে উঠছে বিমান। ফলে আকাশপথে বাড়ছে যাত্রী ও পণ্য পরিবহন। ক্রমান্বয়ে বর্ধিত চাহিদার বিপরীতে বিশ্বব্যাপী সম্প্রসারণ হচ্ছে এভিয়েশন খাত। নতুন নতুন এয়ারলাইন যুক্ত হচ্ছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে। পাল্লা দিয়ে বাড়ছে প্রতিযোগিতাও। এই প্রতিযোগিতাকে আরও এগিয়ে নিতে সম্প্রতি বছরসেরা এয়ারলাইন্স তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা স্কাইট্রাক্স, যেখানে শীর্ষে অবস্থান করছে কাতার এয়ারওয়েজ। 25 বছরের মধ্যে এ নিয়ে অষ্টমবারের মতো বিশ্বসেরা এয়ারলাইন নির্বাচিত হয়েছে কাতারের এই প্রতিষ্ঠানটি। শীর্ষ 10-এর মধ্যে আরও আছে সিঙ্গাপুর এয়ারলাইন্স, এমিরেটস, ANA অল নিপ্পন এয়ারওয়েজ, ক্যাথে প্যাসিফিক, জাপান এয়ারলাইন্স, টার্কিশ এয়ারলাইন্স, ইভিএ এয়ার, এয়ার ফ্রান্স এবং সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। 1993 সালে প্রতিষ্ঠিত কাতার এয়ারওয়েজ বর্তমানে 150টির বেশি দেশে ফ্লাইট পরিচালনা করছে। 230টি বিমান রয়েছে তাদের বহরে। বিলাসবহুল ও আরামদায়ক যাত্রার জন্য প্রখ্যাত প্রতিষ্ঠানটির বর্তমান কর্মী সংখ্যা 48,000-এর বেশি। কাতার এয়ারওয়েজের আর্থিক প্রতিবেদন অনুযায়ী 2023 সালে মুনাফা হয়েছে $121 কোটি, আর 2019 সালে $52 কোটি মুনাফা করে প্রতিষ্ঠানটি। যদিও করোনা মহামারীর কারণে 2020 থেকে 2022 পর্যন্ত টানা 3 বছরে বড় লোকসান গুনতে হয়েছে কাতার এয়ারওয়েজকে। 1947 সালে প্রতিষ্ঠিত সিঙ্গাপুর এয়ারলাইন্সের সদর দপ্তর সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরে। বহরে থাকা 170টির বেশি বিমানের সাহায্যে 60টি দেশে ফ্লাইট পরিচালনা করছে তারা। সবশেষ র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকলেও 2023 সালে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্স। 2023 থেকে 24 অর্থ বছরের রেকর্ড $198 কোটি মুনাফা করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। এর আগের অর্থ বছরে তাদের মুনাফা ছিল $135 কোটি। যদিও 2021-22 এবং 2020-21 অর্থ বছরের যথাক্রমে $68 কোটি এবং $120 কোটি লোকসান গুনে প্রতিষ্ঠানটি। 150টির বেশি ফ্লাইট পরিচালনা করে দুবাই সরকারের বিমান পরিচালনাকারী সংস্থা এমিরেটস। 1985 সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির বহরে আছে 270টির বেশি বিমান। সবশেষ 2023-24 অর্থ বছরে রেকর্ড $400 কোটি মুনাফা করে এমিরেটস। আগের 2 অর্থ বছরেও করেছে বড় মুনাফা, যদিও করোনার প্রভাবে 2020-21 অর্থ বছরে লোকসান গুনে $50 কোটি। 2023-24 অর্থ বছরে $300 কোটি মুনাফা গুনেছে সেরা তালিকায় চতুর্থ অবস্থানে থাকা প্রতিষ্ঠান ANA অল নিপ্পন এয়ারওয়েজ। বছর ব্যবধানে যা বেড়েছে অন্তত 5 গুণ। একই হারে মুনাফা বাড়িয়েছে জাপান এয়ারলাইন্স। 2022-23 অর্থ বছরের চেয়ে 2023-24 অর্থ বছরে 3 গুণ বেশি মুনাফা করেছে ক্যাথে প্যাসিফিক। আর সেরা 10 এয়ারলাইন্সের তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ $500 কোটি মুনাফা করেছে টার্কিশ এয়ারলাইন্স। বছর ব্যবধানে 40% মুনাফা বাড়িয়েছে তারা। আর 2022-23 অর্থ বছরের মুনাফাকে 2023-24 অর্থ বছরে দ্বিগুণ করেছে এভা এয়ার। এয়ার ফ্রান্স এবং সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সও বড় মুনাফা করেছে 2023-24 অর্থ বছরে।